কে ছিলেন সুচিত্রা সেনের স্বামী? কীভাবেই বা তাদের পরিচয়? পুরীর ছুটি কাটাতে এসে পাল্টে গিয়েছিল গোটা জীবন। তিনি শুধুমাত্র রূপলী পর্দার কোনো চরিত্র নন, তাকে ঘিরে জড়িয়ে রয়েছে যেন আস্ত এক রূপকথা। সুচিত্রা সেনকে আপামর বাঙালি চূড়ান্ত ভালোবাসলেও মিসেস সেন সম্পর্কে এমন বহু কথা রয়েছে যা এখনও তাদের অজানা। নিজের ব্যক্তিগত জীবন চিরকাল আড়ালে রাখতেই পছন্দ করতেন সুচিত্রা সেন। তবে বাংলাদেশ থেকে টলিপাড়া স্টুডিওয় পা রাখার যাত্রাটা তার ঠিক কেমন ছিল একথা আমরা অনেকেই এখনও জানি না। সুচিত্রা নয়, বাংলার এই মহানায়িকার পিতৃদত্ত নাম ছিল রমা দাশগুপ্ত। বাবা করুণাময় দাশগুপ্ত এবং মা ইন্দিরা দাশগুপ্ত সন্তান তিনি। বাবা মা, 3 বোন এবং 2 ভাইকে নিয়ে ভরা সংসার ছিল তাদের। হেনা, লীনা, রুনা ছিলেন রমার 3 বোন, আর 2 ভাই ছিলেন নিমাই এবং গৌতম। অবিভক্ত বাংলার সিরাজগঞ্জ জেলা বা বলতে গেলে এখনকার বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ভাঙাবাড়িতে ছিল দাশগুপ্ত পরিবারের নিবাস। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর এবং মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের 5ম সন্তান এবং 3য় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি। শোনা যায় একবার নাকি সপরিবারে পুরী বেড়াতে এসেছিলেন দাশগুপ্তেরা। সেখানেই নাকি তাদের সঙ্গে পরিচয় হয় তৎকালীন বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের মায়ের সঙ্গে। শোনা যায় আদিনাথের ছেলে তথা নিজের নাতি দিবানাথের জন্য ঠাকুরমার চোখে পড়ে যান রমা। একে তো সেই সময়কার মেরিন ইঞ্জিনিয়ার, তার উপরে আবার সম্ভ্রান্ত পরিবার, কলকাতার বালিগঞ্জ প্লেসের মতো অভিজাত জায়গায় প্রাসাদের মতো বসত বাড়ি। আর কি চাই? এমন পরিবারে মেয়ের সম্বন্ধ পেয়ে রীতিমতো আপ্লুত ছিলেন রমার বাবা মা। তাই বিন্দুমাত্র অপেক্ষা না করে 4 হাত এক হয় রমা এবং দিবানাথের। রমার তখন মাত্র 16 বছর বয়স। তবে শোনা যায় সেই বিয়ে নাকি সুখের হলো না, কেননা একে বাংলাদেশের বাবা মা ভাই বোনের ভরা পরিবারের তুলনায় 36 নম্বর বালিগঞ্জ প্লেসের শ্বশুরবাড়িটা ছিল নিতান্তই প্রাণহীন। তার উপরে স্বামী দিবানাথের আচার আচরণ, স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না। টলিউডে এখনও কানাঘুষো শোনা যায় স্ত্রীর অপরূপ রূপকে সঠিকভাবে কাজে লাগাতে দিবানাথই নাকি রমাকে নিয়ে এসেছিলেন টলিপাড়া স্টুডিওতে। 1952 সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি মুক্তি পায়নি। কিন্তু ধীরে ধীরে নিজের দক্ষতায় টলিপাড়ায় নিজের জায়গা তৈরি করে ফেলেন মিসেস সেন। বদলে যায় নাম, রমা হয়ে ওঠেন সুচিত্রা সেন। আর তারপর উত্তম সুচিত্রার জুটি হিট হতেই জীবনের রাস নিজের হাতে নিতে শুরু করেন সুচিত্রা। শোনা যায় স্বামীর সঙ্গে সম্পর্ক সুখের ছিল না মিসেস সেনের। ডিভোর্স না হলেও একটা সময়ের পর থেকে নাকি তিনি স্বামীর থেকে আলাদা থাকতে শুরু করেন। কিন্তু কখনো কোনো গুঞ্জন তাকে নিয়ে কখনোই তৈরি হয়নি টলিপাড়ায়। নিজের মূল্যবোধ থেকে কোনোদিনও সরেননি এতটুকু। মেয়ে মুনমুনের বিয়েও তিনি একাই নিজ উদ্যোগে দিয়েছিলেন। স্টুডিওতে শুটিং করতে করতেই স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছিলেন মহানায়িকা।